সর্বনাশ হয়ে গেছে, আগুন লাগছে। হ্যাঁ, আপনি একটু ফায়ার সার্ভিসে ফোন করেন ম্যাডাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না আসি, ভাইয়াও আছে এখানে। ম্যাডাম, জি ম্যাডাম, ফ্যাক্টরিতে আগুন লাগছে। জি, আপনি কোনো চিন্তা করবেন না, আমি ফায়ার সার্ভিসকে একবার ফোন করছি, আবার করতেছি, আপনি কোনো টেনশন নেবেন না ম্যাডাম। জি ভাই, আপনারা আসতেছেন না কেন? ফ্যাক্টরি তো পুড়ে যাইতেছে একদম। কিসের কার্ড? কিসের কার্ড মানে আজব? আরে কার্ড বের করো, একদম কানসা মানসা ফাটাই ফেলবো এখান থেকে। এই সে কখন থেকে তোমার কি এখানে কানসা ফাটা? আর কোয়েন না। এই বেটি চুপ, সেই বেটি কখন থেকে এই ভিতরে ঢুকতেছে? কার্ড নাই। কার্ড নাই মানে? আরে কার্ড নাই। কার্ড ছাড়াইছো কেন? কিসের কার্ড? কিসের মানে? আইডেন্টিটি কার্ড, নাম্বার। আর নাম্বার? স্যার আমার নাম্বার এই একটা মারবো দেখছেন আবার। তুমি থামো তো। কার্ড কার্ড কার্ড। এই তোমার নাম কি? তোমার নাম কি? নাম কার্ড 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 এসে পাশে কার্ড। আরে কার্ড এই আসতে, এই কার্ড না। ওরে ভিতরে ঢুকতে দিও না, ওর মাথা খারাপ, কিন্তু আবার গায়ে হাত দিও না, খবরদার। আমার ঢুকতে যা এখান থেকে। আমার তো খিদে লাগেছে। তো খিদে লেগেছে, আমি করবোটা কি? আচ্ছা এই সাইডে শট, আমি আনতেছি। এই আসো তো, এদিকে আসো না। তুমি ওরা একটা বন্ডুটি কিনে আইনা দাও তো। এই নাও, এই নাও। এই ওই সাইডে গিয়ে বস, যা যা। নিতে হয়, এখানে পিন দিতে হয়। এই ধরে দিতে হয়, তারপরে এটাকে এখানে দিতে হয়। কেমন? মেয়েদের হাত এখন আর অত নরম নেই। কত পিস মাছ করতে হবে? 50 পিস। কটা হয়েছে? হ্যাঁ 30। কতক্ষণের মধ্যে করতে হবে? 1 ঘন্টা। আমার একটু পানি দেন না। রুটি খাওয়াইলাম, কলা খাওয়াইলাম, আবার কোন সাহসে পানি চাস? যা। উনি চাপাও যাবো। আরে বেটি তো চালাই মারলো। আমার চাকরিটা খাবে। ভাইজান সালাম আলাইকুম। স্যার আজকে আপনার সাথে দেখা করবে না বলে গেছে। স্যার আজকে নাই, জান। কার্ড আছে কার্ড। আই সামরি, উনি চিনাস তুমি কে? আই সামরি, এই ভাইজান কিন্তু খেপতে আছে, তোর কার্ডটা একবার মটকে ফেলাম। আমি চিনি না। উনার নাম শুনছোস? ভাই ভাই, এই যে এই আপা, এই ভাই, আচ্ছা তো এইখান থেকে তোর জন্য আজকে এই যে এই লোকগুলা চলে গেল। আপনার কতবার কইছি অফিসে এসে আপনি চিল্লাচিল্লি করবেন? একদম বুড়ি গানে ফেলে দেবো। দেখেন, ভাইজান বেশি কথা বলতে পারে না। বিড়ি সিগারেট পান কইরা উনার দম খাটো কইরা ফেলাইছে। যা বলেন আমার সঙ্গে বলেন। আপনি আমি কি বলবো? আপনার তো আমি বলছি আমার এখানে কোনো ঝুট কাপড় নাই, আপনার সাথে আমি ব্যবসা করব না। আরে আমরা তো টাকা পয়সা দিয়ে কিনবো, তাই না? আমি তো বলছি আপনাদের সাথে আমি ব্যবসা করব না। দেখেন ভাইজান কিন্তু খেপে যাইতেছে, পরে কিন্তু মুশকিল হয়ে যাবে। মুশকিল? কি মুশকিল হইব? এই চুপ, এই চুপ চুপ। মুশকিল কি আপনি সেন্টু ভয় পায় না? তাহলে এই ফ্যাক্টরিতে কাজ করতে পারতো না? আরে হলো ওই সাথে করব না এখানে। এই সেন্টু সাহেব, এত চাচাচ্ছেন কেন? আপনার জন্যই তো এরা লাই পাইছে ফ্যাক্টরিতে আসে
এখন বলে ঝুট কাপড় দেন। কাটা কাপড় নাই ফ্যাক্টরিতে, আমি কি বান্ডেল কইলা নতুন কাপড় কেটে এদেরকে দিব নাকি? অবশ্যই কেটে দিতে ফালতু দিব একদম। আস্তে আস্তে কথা বল, আস্তে কথা। আমারে ভয় দেখায়। লিলি সাহেব আসেন তো, আসেন আপনি আমার সঙ্গে আসেন। আসেন। জান নিয়ে যান সব ফালতু আছে। চুপ। আসেন। আমারে ভয় দেখায়। কি অবস্থা? কি ব্যাপার মুখলেস, তুমি এখানে কেন আসছো? কাজ কাম দেখতে। এখানে কাজ দেখা তো তোমার কাজ না, তোমার কাজ গেটে, তুমি গেটে যাও। গেটের কাজ একটা কাজ হইলো দারোয়ান, সারাদিন দাঁড়ায় থাকো, কোমর ব্যথা হয়ে যায় না? গ্রামে যখন সারাদিন চায়ের দোকানে দাঁড়ায় আড্ডা দিতা তখন কোমর ব্যথা হতো না? আর তোমাকে তো বলে আনা হয়েছে তোমার দারোয়ানের চাকরি, তখন তো খুব লাফাইতে লাফাইতে আসতো, এখন এরকম করো কেন? তখন তো বুঝি নাই যে একা একা সারাদিন দাঁড়ায় থাকতে হবে নিচে, আর তুমি উপরে ডিউটি করবা। আমি তো ভাবছি তোমার ডিউটিও গেটের আশপাশে থাকবে। ফাজলামি বাদ দিয়ে তুমি যাও এখান থেকে, যাও। শুনো, এই দারোয়ানের চাকরি কি আমারে মানায়? তোমার কি মনে হয় আমার চেহারা কি দারোয়ানের মতো? তোমার কিসের চাকরি মানায়? আমার সুপারভাইজার, ম্যানেজার এই চাকরিগুলো দিত। আল্লাহ, সুপারভাইজার ম্যানেজার হইতে অভিজ্ঞতা লাগে, যোগ্যতা লাগে। তোমার সেই অভিজ্ঞতা আছে? মনে হয় সব মানুষ জন্মের পরের দিন থেকে অভিজ্ঞতা সম্পন্ন হয়ে যায়। সবাই কাজ করতে করতে শিখে, ঠিক না? আমিও দেখে দেখে শিখবো। তোমার কাজ শেখানোর জন্য তো এখানে ফ্যাক্টরি খুলে বসা হয় না মুখলেস, তুমি যাও তো আমার সামনে থেকে। সুমি, তুমি এরকম ব্যবহার শুরু করছো, এরকম ব্যবহার করবা জানলে আমি জীবনে ঢাকা আসতাম না। তোর ইউনিফর্ম কই? আরে ইউনিফর্ম ময়লা হয়ে গেছে না, ঘামে দুর্গন্ধ, ধুয়ে দিছি। তুমি যাবা? যাইতেছি, একটু মিষ্টি ভাবে হাইসা বললেই আমি কিন্তু চলে যাই। তুমি তবা তবা করলে আমি যাবো জীবনে? জীবনে যাবো না। সুন্দরভাবে মিষ্টি কইরা হাইসা একটু বলো তুমি যাও। আমি ভাইরে ডাকবো? না না, আমি কইছি ভাইয়ারে ডাকার কথা। আচ্ছা শুনো, আমি তাহলে ঘন্টাখানিক পরে আসতেছি, বুঝছো? এই সুমি, না এই শিপমেন্ট যাই হতেছে আগামী শিপমেন্ট হতে সম্মত হয়। ঠিক আছে স্যার, আপনি কোনো চিন্তা করবেন না, পরবর্তীতে সব কিছু ঠিক হয়ে যাবে। অনেক সমস্যাই তো হয়, কিন্তু সমাধানও তো হয়। এভাবে তো বেশি দিন চলবে না, ঠিক হয়ে যাবে, সবই ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনি কোনো চিন্তা করবেন না। এবার তো বলেন আপনারা এর আগে বলছেন সর্বশেষ মালটা দিয়ে দিবেন, পরবর্তী মালটাতে নেক্সট শিপমেন্ট আমরা মিজান ভাই, এগুলো কি হয়েছে? 2 দিন পর যদি আপনি এভাবে কাপড় নষ্ট করেন তাহলে তো কারখানা লাটে উঠবে। স্যারকে কিভাবে বোঝাবেন? এই কি হয়েছে কি? যে কাপড় নষ্ট হয়েছে, এর আগেই ভুল হয়েছে। কাপড় নষ্ট হয়েছে? বাহ, তো ভালো হয়েছে তো। যত বেশি নষ্ট হবে তত বেশি ব্যবসা, তত বেশি ব্যবসা। কাজ করো, মনোযোগ দিয়ে কাজ করো, আর খালি নষ্ট করো। তোমরা হা করে থাকো না, তোমরা যাও। আমি একটু তার সাথে মামুনের সাথে কথা আছে। স্যার কি আপনাদেরকে রেখেছেন কাপড় নষ্ট করার জন্য আর উনার ব্যবসা ঠিক করার জন্য? আমি জানি না, আমাকে কিছু বললে আমি আপনাকে নিয়ে যাব, আপনি কথা বলবেন স্যারের সাথে। ম্যাডাম, আমি আর চাকরি করতে পারবো না। কেন? ম্যাডাম, এই ফ্যাক্টরিতে এখন যখন তখন মাস্তান ঢুকে পড়ে। দেখেন, প্রতিষ্ঠান যেহেতু আছে সমস্যা তো থাকবেই। এত মাথা গরম করলে চলে? সব কিছু সহজভাবে নিতে হয়। আর আপনি তো অনেকদিন ধরেই আমাদের সঙ্গে আছেন। তা আছি ম্যাডাম, কিন্তু গত 6 মাসে ফ্যাক্টরিতে নানান ধরনের লোক ঢুকে পড়েছে, বিভিন্ন ঝামেলা করছে। গত মাসে যে শিপমেন্টটা ক্যান্সেল হয়েছে সেটাও কেন হয়েছে এখন পর্যন্ত আমি এই কারণটা তো আপনাকে খুলেই বলতে পারিনি। অনেক সমস্যার কথা জেনেও ঠান্ডা মাথায় কাজ করতে হয়, মুখে কিছু বলা যায় না। আপনি তো জানেনই, আপনার উপরই সব কিছু। ঠান্ডা মাথায় কাজ করেন। ম্যাডাম, আমাকে ক্ষমা করবেন, আমার বাবাও আপনার বাবার কাছে মানুষ হয়েছে। আমরা ভাই বোন সবাই আপনার বাবার কাছে ঋণী। আপনাদের এই ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারবো না। এই শহরে আমাদের কোনো জায়গা ছিল না, আপনি আমাদের আশ্রয় দিয়েছেন। আপনার এখানে কাজ করে আমি আমার ছোট 2 বোনকে বিয়ে দিয়েছি। ছোট আরেকটা বোনকে নিয়ে এখন একসাথে শান্তিতে আছি। ছোট ভাইটাকেও বিদেশ পাঠিয়েছি। আপনার কোনো ক্ষতি আমি সহ্য করতে পারবো না ম্যাডাম। আই নো, টেক ইট ইজি। আপনি যেভাবে বুঝিয়ে কাজ করতে পারেন এভাবে আর কেউ পারে না। সমস্যা তো আছে, সমাধানও করতে হবে আপনাকে। কোথায় যাবেন আপনি আপনার এই ভালোবাসার প্রতিষ্ঠান ছেড়ে? পারবেন থাকতে? না, পারবো না। এখানেই তো সমস্যা। আমি আপনার যেমন কোনো ক্ষতি সহ্য করতে পারবো না, এই ফ্যাক্টরি ছেড়েও কোনো দিন যেতে পারবো না। আসি ম্যাডাম। শোনেন, আমি যত খারাপ লোকই হই, আপনার টাকা আমি দিয়ে দিই। না, আসলে ব্যাপারটা হচ্ছে টাকাটা মূল বিষয় নয় লিটন ভাই।
আসলে আমি আপনাকে খুব ভালোবাসি। মানুষের সবচেয়ে বড় সম্পদ কি বলেন? জি, মানুষের মূল সম্পদ হচ্ছে তার জীবন। জীবন সবচেয়ে বড় সম্পদ হইতেছে জীবন। আপনি জীবনকে ভালোবাসেন, আমি জীবনকে ভালোবাসি। বাসি না, আমি বিরাট সন্ত্রাসী, বিরাট খুনি, কিন্তু তারপরও আমি জীবনকে ভালোবাসি। তাই তো আজ থেকে আমি আপনারও ভালোবাসি। আজ থেকে আপনি আমার বন্ধু, এবং এইটা আপনার জন্য একটা প্লাস পয়েন্ট। জি জি। অফিস শেষে আপনি আমার সাথে দেখা করবেন। জি। সুমি, আগামী মাস থেকে তোমার আর কাজ করতে হবে না। জি ম্যাডাম। আগামী মাস থেকে তোমার আর কাজ করতে হবে না। ম্যাডাম, আপনার এই প্রতিষ্ঠানের জন্য আমরা জীবন পর্যন্ত দিয়ে দিতে পারবো। বিশ্বাস করেন ম্যাডাম, আমার কোনো দোষ নেই। ওই মামুন সাহেব সবসময় মেয়েদেরকে, আমার কোনো দোষ নেই ম্যাডাম। সুমি, তোমার বিয়ে ঠিক হয়েছে। জি, তোমার বিয়ে ঠিক হয়েছে। ছেলে আমেরিকায় থাকে, আমাদেরই এক কোম্পানির শোরুমের ম্যানেজার। তুমি রাজি? ম্যাডাম, আপনাদের পরিবারের কথার উপরে আমার বাবাও কোনোদিন কথা বলেননি। আমি তো বলার প্রশ্নই আসে না, কিন্তু ভাইয়াকে ছেড়ে আমি কিভাবে যাব? ওটা তোমাকে চিন্তা করতে হবে না, আমি দেখব। যাও, কাজ করো। তুমি তুমি এনে কি চাও? খিদা লাগছে, খাইতে দেন। তো এইখানে কেন? খিদা লাগছে। আমি কাল সারা রাত রাস্তাঘাটে ছিলাম, মশা খুব কামড়াইছে। আচ্ছা সত্যি করে কত, তুমি কে? আমি কেন? আমি বকুল, আমার খিদা লাগছে। তো খিদা লাগছে এইখানে কি? কি আবার, আমি 2 দিন হয় ঢাকা শহরে আসছি, কিছু চিনি না। সারা রাত রাস্তায় ঘুমাইছিলাম, মশা কামড়াইছে, আমার মেলা খিদা লাগছে। আমি একটু খাওন দেন। বুঝছি, তোমার মাথা খারাপ। এটা কি কন? মাথা খারাপ মানুষ কোনোদিন কইতে পারে যে তার খিদা লাগছে? আমার একটা কাজ লাগবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি সকালে আমার সাথে দেখা করো, ঠিক আছে? আর এখন নাও এই 50 টাকা নাও, একটা রেস্টুরেন্টে গিয়ে ভাত খেয়ে নাও। আমার ঘরে ভাত নাই, আমার বোন এখনো ফ্যাক্টরিতে কাম করতেছে, ও আইসা আনবো, তারপরে আমরা দুজনে খাবো। নাও। আমি তো কিছু চিনি না, আর কোনো অসুবিধা না, আমি রাঁধতে পারি। আমি আপনার রান্না দিয়ে, আমার খুব খিদা লাগছে। বেশি কথা কব না, টাকা দিতেছি, টাকা নিয়ে ভাগো। টাকা লাগবে না, আমি আপনার পায়ে পড়ি, আমার কিছু খাইতে দেন। আপনার পায়ে পড়ি, আমার যাইতে দেন। এই কে ভাইয়া, আপনি কে? আমি কইতাছি, গ্রাম থেকে আসছে কামের লেগা, সকাল থেকে দেখতেছি ফ্যাক্টরি গেটে দাঁড়ায় রয়েছে, চিনি না জানি না, কেমনে কেমনে বাড়িতে আয়া পড়ছে আমার পিছে পিছে। এখন কয় খিদা লাগছে, টাকা দিছি তাও নিব না, কি যে এক ঝামেলায় পড়ছি না আমি। এই আপনি থাকেন কোথায়? রাস্তায়। মানে? হ্যাঁ, রাস্তায় থাকি, আসমান দেখি আর গাড়ি গুনি। খুব খিদা লাগছে আমার, কিছু খাওয়াই নাই, 2 দিন হলো ঢাকা আসছি, কিছু খাই না। ও আচ্ছা, আপনি চলেন আমার সাথে, চলেন। কি করস? ভাইয়া তুমি এই চলো, তো টেনশন করো না, চলো। খিদা লাগছে, মেয়েটা বলছে। আসেন। টাকা কিন্তু কম দিলেন। শোনেন, আপনার সাথে কি আমার আজকে ব্যবসা শেষ?
শেষ? আপনি বলেন না, তাইলে আপনি এরকম করতেছেন কেন? আপনি সামনে আবার আপনাকে আমি বাড়াই দিতেছি। আমি তো চাইতেছি যে আপনার সাথে আমি সারা জীবন ব্যবসাটা করি। আপনাকে আমি 2 টাকা কম দিলে আপনি তখন হট করে কথা বলে ওঠেন, টাকা কম দিলাম, টাকা কম। আমি তো বলিনি যে আপনাকে আমি ঠকাবো না। না না, ঠিক আছে। আসেন আসেন আমার সাথে। তোমাকে তো দেখে মনে হয় তুমি ভদ্র ঘরের মেয়ে, এত বড় ভুল করতে গেলে কেন? ভুল করি নাই, আমার বাপে আমার লেখাপড়া বন্ধ করে দিছিল। এই একদম মিথ্যা কথা কব না। কোনো বাবা কি চায় তার সন্তানের লেখাপড়া বন্ধ করতে? অভাব, অভাব, ভাতের টাকায় ওষুধ কিনা লাগে। তোমার মা কি করে? যাই না, কব্বরে ঘুমায় আছে। তুমি তাহলে তোমার বাবাকে ছেড়ে বাড়ি থেকে পালিয়ে এলে কেন? অনেক সুখে সংসার ছিলাম, মায়ের অসুখ হইল, একে একে সব ব্যস্ত হইল। গোলা ভরা দানা ছিল, পুকুর ভরা মাছ ছিল। আমি ছোটবেলায় হাত ডুবাইয়া দুধ কলা দিয়ে ভাত খাইছি। নাই, আর কিচ্ছু নাই। মার অসুখ হইল, সব বেচা লাগলো, পড়ালেখা বন্ধ করে দিল। আমার বাবাই বিয়াই ঠিক করছিল আমার। এই মেয়ে, আবার মিথ্যা কথা? মিছা কথা, কথা হলো শেষ হয়নি। যে পোলা লাগে বিয়া ঠিক করছিল, এর আগে একটা বউ ছিল, বউ ভাগছে। পোলা বউ পিডা। আমি ঠিক করছি মাইন তো পোলার লাগে বিয়া বসুন, এর লাগে পাগল সেজে ঘুরে বেড়াইতেছি। কিন্তু আমি একটা কাজ পাইলে বাঁচতে পারতাম। পাগলামি সাইরা একটা কাজ পাইলে খায় পরে বাঁচতে পারতাম। অভাব মুক্ত, বাবারে টাকা পাঠাইতে পারতাম কাজ করলে। বাবা স্যার আমার তো আর কেউ নাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই সুমি, কালকে ওরে ফ্যাক্টরিতে লয়ে যাবি। শুনো, এখানে কাজ করতে পারলে ভাতের অভাব হয় না। শোনো, তোমার আর পাগলের বেশ ধরতে হবে না, তুমি নিরাপদ জায়গাতে আছো, কিছু চিন্তা করো না। আচ্ছা শোন, অনেক ক্ষুধা লাগছে, তাড়াতাড়ি খাওয়ান রেডি কর। আচ্ছা, তুমি হাত মুখ ধুয়ে আমি দিচ্ছি, তুমিও চলো। এই সোজা হয়ে দাঁড়াও। এই কই? ও, কাজকর্ম ঠিকঠাক চলছে? এই তোমারে কি জিজ্ঞেস করে? ঠিকঠাক কাজকর্ম করো, ঠিক আছে? আপনি কেটা কাট কই? এই তুমি আমার চিনো? আরে চেনা দিয়া কি দরকার? কাট। ও মা, আবার জারি দেন দেখি। হ্যাঁ, বাচ্চান খুব ভয় পাবো। কোন সেকশনে কাম করেন আপনি? আমারে দেখলে কি সেকশন মনে হয়? তোমার বস পর্যন্ত আমারে ডরায়। তুমি আমারে জানো, চিনো? জারি দিয়া কাম হইব না রে ভাই, এইটা তো আমার চাকরি না। এই কিছু বললেন ম্যাডাম? জি ম্যাডাম সরেন। আপনিও ভিতরে যাবেন? জি যাব। আপনার কি কার্ড আছে? কাট লাগবে না, কোনো কাট নেই। সরেন নাকি বলছি। ওই লোক গেল কই? এই ভাই, এই ম্যাডাম, আপনার কার্ড কই? আরে আমি আর তুমি এইখানে বসে কি করো? এই যে তোমার আবার চা আনতে কইছে কি? আমি জানো না আমি নিজের কাজ নিজে কইরা খাই। আপা কই? আপা অনেক সকালে উঠা নাস্তা বানায় খায় কামে চলে গেছে। এখানে কেউ কারোর জন্য অপেক্ষা করে না, ঘড়ির কাঁটা মিলায় মিলায় মানুষ চলে এখানে। তুমি চাইলে আরেক কিছু ঘুমাই নিতে পারো। না, আমি তো কাজ করবো। ভালো, কিন্তু কাজ তো আগে শিখতে হইব, নাহলে তো তুমি করতে পারবা না। আমি পারি, সেলাই ফেলাইয়ের কাজ আমি পারি। ভালো। খিদা লাগে না জানেন? এত খিদা লাগতো কাল রাইতে, আমি খাইছি, খায়া ঘুমাইছি, আর খিদা লাগে না। তাহলে এখন তোমার কি কাজ? আমি আপনার লগে কামে যাবো। রেডি হইছো? না, আমি কিন্তু 5 মিনিটের মধ্যে বাইরে যাবো। তুমি যাও, তাড়াতাড়ি রেডি হয়ে আসো। আমি 5 মিনিটের মধ্যে রেডি হয়ে আইতেছি। যাও। চাটা খা। হ্যাঁ, খাইতেছি, যাও। দেন। এই কেন কোথায়? হ্যাঁ
প্রতিদিন দেরি দেরি করে আসে, আর এই জন্য আমার শিপমেন্ট ক্যান্সেল হয়। কি পেয়েছেন আপনারা? আচ্ছা সেন্টু কোথায়? আচ্ছা আমি একটা কথা বুঝি না, যে রোজ রোজ ওরা দেরি করে আসবে, যেমন তুমিও আসছো, এই জন্য আমাকে সাফার করতে হবে, আমার শিপমেন্ট ক্যান্সেল হয়ে যাবে, এটা কোনো কথা হলো? মাইন্ড ইট, সেন্টু এলে আমার সঙ্গে দেখা করতে বলবে, আমি বলে আছি। ওকে? কই তুমি কই? জি জি চলেন। তুমি কি সিনেমা দেখতে যাইতেছো? জি। পরিষ্কার করো এগুলা। আরে লিপস্টিক মোছো। শোনো, তোমার যেখানে নিয়ে যাইতেছো ওখানে কিন্তু আমার যথেষ্ট সুনাম আছে, তুমি কিন্তু বারবার আমার সামনে আসবে না। আপনারা ছাড়া তুমি কারো চিনি না। কামে ঢুকাই দিতেছি, কিছুদিন পর পরিচিত লোকের আর অভাব হবে না তোমার। কোনোদিন না, আমি আপনারা ছাড়া কারো চিনি না, ঈশ্বরে তো আপনি আমার আশ্রয়দাতা। আচ্ছা তুমি ভাত তরকারি রাঁধতে পারো? হ্যাঁ পারি, সব পারি। তাহলে আর তোমার চাকরি করতে হইব না, তুমি এখন থেকে আমাকে ভাত তরকারি রাঁধবা। আমি সেলাই ফোড়াইয়ের কাজও পারি, যে কাজ দেবেন এই কাজ আমি করতে পারি। আচ্ছা সেটা পরে দেখা যাবে, তোমার নিয়ে অফিসে যাওয়া যাবে না। তুমি না মাঝে মাঝে এত বেশি কথা কও। কান ধরতেছি, আমি আর কোনোদিন বেশি কথা বলি। এই কান ধরা লাগবে না, রাখো, হাত নামাও। আচ্ছা এই পাশে আসো। চলো। আচ্ছা এই টিপটা এখনো রয়ে গেছে কেন? চলো। আমি চিন্তা করছি এইসব চাকরি বাকরি দিয়ে কাম হবো না, বুঝছো? এটা গার্মেন্টসই করবো। তুমি গার্মেন্টসের সুপারভাইজার থাকবা, ঠিক আছে? হোল্ডিং মোল্ডিং আর লাগবে না। এই আরে ভাই তুমি এখানে কি করো? জি স্যার। আরে তোমাকে তো ওই দারোয়ানের চাকরি দেওয়া হয়েছে, এখানে তো নয়। স্যার ওই সেন্টু স্যার কইছে যে গেটের দারোয়ান আমারে মানায় না, যে চেহারা ছবি তাতে কইছে এইখানে কাম করার জন্য। ওরে সেন্টুর মসজিদে তো হবে না, তুমি এখান থেকে বেরিয়ে যাও, যাও গেটে যাও। না স্যার ওই খালার কাছে 5টা টাকা পাই, নিয়ে যাই। খালা 5টা টাকা দাও না কেন? যাও যাও খালা যাইতাছি। যাও। স্যার সেন্টু ভাই আমারে কইছে এইখানে একটু কাজকর্ম দেখতে। হ্যাঁ আমি নাকি এইখানেই ডিউটি। হ্যাঁ সেন্টু এখানকার ম্যানেজার তো, আমি বলছি হচ্ছে না। গেট আউট। যাইতাছি। যাও। মালিক আসো। এই যে দেখতেছো, এরা কিন্তু এখানে দিন রাত পরিশ্রম করে, আবার বাসায় গিয়ে রান্নাও করে, সংসার সুখের রাখে। অনেক কষ্টের কাজ, পারবা? হ্যাঁ, আমার এই সুইসুতে আয়না দেন, আমি করতে পারবো। কি ব্যাপার, গ্রাম থেকে নতুন এসেছে বোধহয়? আমার হাতে ছেড়ে দিন, আমি সব ম্যানেজ করে নেব। বিষয়টা আমি দেখছি, আসো তুমি আমার সাথে। ম্যাডাম মোকলেস দুদিনের ছুটি চাচ্ছে। না 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 না, এই ছুটির ব্যাপারের মধ্যে আমি নাই, তুমি সেন্টু সাহেবের সাথে আলাপ করো। আমি শিওর ভাইয়া ছুটি দিবে না। হ্যাঁ ম্যাডাম, ওই ভাইয়া কেমন জানি, মানে দেখলেই কাউ কাউ করবে আমার। কি ব্যাপার মোকলেস, এখানে কি? ভাইয়া ছুটি চাচ্ছে দুদিনের। নো, এখন কোনো ছুটি হবে না। ভাইজান একটা কথা খুবই জরুরি। কোনো কথা নাই, কোনো জরুরি টুরি নাই। আগামী 3 মাসের আগে কোনো ছুটি হবে না। ভাইয়া ওই আমাকে বাড়ির কোলে যে ওই পাগলের মেলা হয় না, পাগলের মেলায় আমার মা মরার আগে মান্তি করছিল, মানে মান্তিটা না দিলে ক্ষতি হয়ে যাবে। সব মান্তি টান্তি আমি সব বিশ্বাস করি না, আর ওই মেলায় টেলায় যায় কোনো লাভ নাই। ভাইয়া বিশ্বাস করেন, আসলে এই মান্তিটা না দিলে মাথার চুল সব পড়ে যাবে, চামড়া ঝুলা যাবে, গত লাল হয়ে যাবো, তারপর আমি কি করব? ম্যাডাম এক্সট্রা তো মরে যাওয়া ভালো নাকি? তুমি পরীক্ষা করে দেখছো? না শুনছি। আচ্ছা ঠিক আছে, এবার আমরা এটা পরীক্ষা করবো, না যায় আসি। হ্যাঁ ঠিক আছে, এটা কি কন? আর কিছু কবি? ভাইজান যা সুমি,
তার আর কিছু আছে? না না ভাইয়া, আচ্ছা জানাও ক্লাস। ম্যাডাম এখানে আমরা যদি আরেকটা বোতাম বাড়ায় দেই তাহলে কাজটা একটু সুবিধা হয়। আপনার কি মনে হয়? ওকে, আপনি যেটা ভালো মনে করেন ওটাই করেন। ওকে ম্যাডাম। আর আজকে কি আমি ব্যাংকে যাব? না না না, আজকে আর ব্যাংকে যাওয়ার দরকার নেই। ঠিক আছে ম্যাডাম। বকুল, তুমি কাপড় ইস্ত্রি করতে পারো? হ্যাঁ, কাপড় ইস্ত্রি করতে পারি। সুই সুতা দিলে আমি বোতামও লাগাতে পারি। তাহলে তো 2-3 দিনের মধ্যে সব কাজ শিখে নিতে পারবা না? হ্যাঁ পারো। সুমি, হ্যাঁ? একটু কাটিং জানতো, কেন, ওখানে কি তো বড় হয়েছে? ধরনের একটা গ্যাঞ্জাম করে ফেলেছে বোধহয় ওরা। বলো জানতো কি? একটু? দেখি দেখি। দেখি দেখি, আমি দেখি। দাঁড়াও, তুমি কোথায় যাচ্ছ? ঝামেলা? কিচ্ছু হবে না, তোমার দেখতে হবে না। কি নাম তোমার? মিস বকুল। বাড়ি কোথায়? রাজানগর। ও, ঢাকা এসেছো কতদিন? 3 দিন। ওই সেন্টু সাহেব তোমার কি হয়? সব কিছু। ও তাই বলো, ঠিক আছে ঠিক আছে, কাজ করো কাজ করো। কতদিন হলো বিয়ে হয়েছে? আপনি ওর সাথে কি কথা বলতেছেন? আরে ভাই, পারেনও আপনারা? হ্যাঁ, আরে মানুষ বিয়ে করে কেউ লুকিয়ে রাখে? বিয়ে করেছেন ভালো কথা, ঘুরবেন ফিরবেন। হ্যাঁ, আরে ভাবি এখানে চাকরি করবে কেন? দরকার আমি ওকে চাকরির ব্যবস্থা করে দেবো। ফাইজলামি করেন? মেয়ে লোক দেখলেই নানা ওসিলায় কথা কইতে ইচ্ছা হয় না? আপনি তো মিয়া গার্মেন্টসে কাম করারই উপযুক্ত না। কে কইছে আপনার আমি বিয়ে করছি? আমি ওকে জিজ্ঞেস করলাম যে সেন্টু ভাই আপনার কি হয়, ও বললো সব কিছু। সব কিছুর মানে কি? হ্যাঁ তুমি বলছো? আপনি ছাড়া তো আর আমার কেউ নাই, কিছু নাই, তাই বলছি সব কিছু। তুমি আসো আমার সাথে, তোমার আর কাজ করা লাগবে না। আসো। ম্যাডাম, আমি জীবনে কোনোদিন আপনার সামনে বেয়াদবি করিনি, কিন্তু আমি এখন একটা বেয়াদবি করতে যাইতেছি। ফ্যাক্টরির সব লোকজন ওরে আর আমার নিয়ে হাসাহাসি করতেছে। ওর লগে বলে আমার বিয়ে হয়েছে। কোন ম্যাডাম, আমার নিয়ে আপনি কোনোদিন কোনো নারী কেলেঙ্কারির কথা শুনছেন? আমি এত বছর ধরে ফ্যাক্টরিতে কাম করতেছি, কোনোদিন আমি কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকাইছি? এখন যেহেতু আজকেই কথাটা হয়েছে ওরে নিয়ে আমার, আমি আজকেই ওরে বিয়ে করো। ভাইয়া তুমি এসব কি বলছো? তোমার কি মাথা ঠিক আছে? চুপ, একদম চুপ। আই মে, তুমি রাজি? আমি তো ওনার উপর কোনো কথা কইতে পারুম না। আলহামদুলিল্লাহ ম্যাডাম, আমরা যাইতেছি বিয়ে করতে, আপনি আমাকে মাফ করে দিয়েন। ভাইয়া, ম্যাডাম আপনি কিছু বলেন না, আপনি একটু ফোন করেন, ভাইয়াকে একটু ফোন করে থামান। তুমি ঠান্ডা হও শুনি, বাধা দিও না। যে মানুষের ব্যক্তিত্বই সম্পদ, তাকে আর রোধ করা ঠিক হবে না। সে যথেষ্ট বুঝে, তার আবেগকে রোধ করার কোনো দরকার নাই, সে বুঝবে। ভাইয়া সারা জীবন বলেছে আমাকে বিয়ে না দিয়ে সে কোনো বিয়ে করবে না, আর এখন এই মেয়েটাকে সে চিনে না, জানে না। ম্যাডাম কি করছে আমি কিছুই বুঝতে পারছি না। ওকে, তুমি একটু বোঝার চেষ্টা করো সুমি, ঠান্ডা হও, সব ঠিক হয়ে যাবে। আমার কিছু ভালো লাগছে না। আচ্ছা, তোমার সাথে আমার কোন জন্মে দেখা হয়েছিল কত? কি কথা কও না কেন? কি কমু? এত কথা কইেন না তো। বিয়া শাদী হইল কপালের লিখন। আপনার লগে আমার জুড়ি লেখা ছিল বিয়া হইছে। বেশি কথা কইলে কিন্তু সকালবেলায় ঘুম থেকে উঠে দেখবেন আমি নাই। তাই পাগলামি? আমার লগে আর এইসব পাগলামি চলবে না। পাগল কি করে ভালো করতে হয় আমি কিন্তু খুব ভালো করে জানি। জানবেনই তো। এখন আপনি তো আমার সবচেয়ে ভালো করে জানবেন। আপনি আমার সবচেয়ে কাছের মানুষ না? বউয়ের সাজে না তোমার খুব সুন্দর লাগতেছে। তোর আপনারও সুন্দর লাগে না, সত্যি খুব সুন্দর লাগতেছে।
কার্ডটা গেল কই? একটা জিনিস খুঁজে পাচ্ছি না। এক রাতের মধ্যে সবকিছু উধাও হয়ে গেল। আপনার খাওয়া। আমার খাবার আমি নিজে নিতে পারতাম, তোমার দেওয়ার কোনো দরকার ছিল না। আমার সাথে সব ঢং করতে আসবে না, আমি একদম পছন্দ করি না। প্রতিদিন সকালে উঠে সব কাজ শেষ করে আমি প্রতিদিন সময় মতো অফিসে যাই, কোনোদিন আমার দেরি হয় না। সুমি, ও তো কোনো দোষ করে নাই, ওর লগে এরকম করতেছিস কেন? ও তো দোষ করে নাই, ও দোষ করবে কেন? আমার সহজ সরল ভাইটার একদিনের মধ্যে মগজ ধুলে করে বিয়ে করছে। ও তো আমারে বিয়ে করে নেই, আমি ওরে বিয়ে করছি। তুই শাস্তি দিলে আমারে দে, ওর কি দোষ? কারোর কোনো দোষ নাই, দোষ আমার কপালের। ছোটকালে মারে হারাইছি, বাবারেও কাছে পাই নাই, তোমারে পাইছি। দুই ভাই বোন মিলা গার্মেন্টসে কাজ করি, পেটের দায়িত্ব করি। তুমি নিজে না খাইয়া ভাই বোনটা মানুষ করছো। তোমার এরকম পরিবর্তন আমি জীবনে দেখি নাই ভাইয়া। কাল সারা রাত আমি ঘুমাইতে পারি না, খালি মার মুখটা মনে করতে চেষ্টা করছি, পারি নাই। কি একটা স্বপ্ন দেখে আমার ঘুম ভাঙা গেল, তাও মনে করতে পারি না। আসলেই বোন, আমি আসলে বড় ধরনের একটা অন্যায় করছি। আমি সারা জীবন তোরে কইয়াইছিলাম তোরে বিয়া না দিয়ে আমি বিয়া করুন না, কসমও কাটছিলাম, কিন্তু রাখতে পারি নাই। ওর চেহারার দিকে তাকাইয়া মায়া লাগিয়ে গেছে। তুই আমারে মাফ করে দিস বোন। এটা তুমি কেমন কথা কো ভাইয়া? তোমার ঋণ কি আমরা সারা জীবনও শোধ করতে পারো? তুমি এরকম করে বইলো না। সুমি আপা, আপনি কাঁদবেন না। আমরা গরিব মানুষ, সংসার আমাদের কাছে সব কিছু। আপনি আমার কাছ থেকে কোনোদিন কোনো কষ্ট পাইবেন না। আমরা তিনজন মিলে ঝুলে থাকবো। ভাইয়া তুমি বইলা দাও, কারোর কাজ করার দরকার নেই। সংসারটা যেন ঠিক মতো গুছায় গাছায় রাখে। আমরা দুই ভাই বোন মিলে কাজ করব, আর ভাবি সংসার গুছায় রাখবো। তারপরে কাজ শেষ করে এসে আমরা তিনজনে মিলে গল্প করব। হবে হবে, সব হবে। তোর কথা শুনে আমার খুব ভালো লাগতেছে। এখন চল অফিসে যাই, দেরি হয়ে যেতেছে। তাহলে আপনারা যান, আমি আপনাদের জন্য রান্না করব। আচ্ছা ঠিক আছে, তুমি কিন্তু সাবধানে থেকো। সাবধানে থাকো। সর্বনাশ হয়ে গেছে, আগুন লাগছে। হ্যাঁ, আপনি একটু ফায়ার সার্ভিসে ফোন করেন ম্যাডাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না আসি, ভাইয়াও আছে এখানে। ম্যাডাম, জি ম্যাডাম, ফ্যাক্টরিতে আগুন লাগছে। জি, আপনি কোনো চিন্তা করবেন না, আমি ফায়ার সার্ভিসকে একবার ফোন করছি, আবার করতেছি, আপনি কোনো টেনশন নেবেন না ম্যাডাম। জি ভাই, আপনারা আসতেছেন না কেন? ফ্যাক্টরি তো পুড়ে যাইতেছে একদম। হ্যালো বকুল, তুমি কই? সব শেষ হয়ে যাইতেছে, ফ্যাক্টরিতে আগুন লাগছে, আমি বাইরেতে পারতেছি না। আপনি কই? আমি কি করব? তুমি আসো বকুল। আমি আসছি। হ্যালো হ্যালো, আসছি।
আমার ভাই, আমার ভাই,